হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকে আমরা এসএইচএম পড়বো, সিম্পল হারমোনিক মোশন। বাংলা বলেছে সরল দোলগতি। এবং আজকের ক্লাস আমি বাংলাতেই করব, মানে বিশেষ করে বোর্ড লেভেলের। আর যদি সরল দোলগতির একবার হায়ার ভার্সনে যেতে চাও তাহলে অবশ্যই তুমি টাইপ করো। ওটা ইংলিশে পুরো আছে, ইংলিশ মিডিয়ামের জন্য, বা বাংলার ক্ষেত্রে অসুবিধা, ল্যাঙ্গুয়েজ পুরো বাংলায় আছে। সরল দোলগতি সিম্পল হারমোনিক 01 একবারে ডিটেলস আছে। কারণ আজকে যে ক্লাসটা সেটা যেহেতু বাংলাই হচ্ছে, এই জন্য বাংলা মিডিয়াম, অর্থাৎ আমরা কেবলমাত্র বোর্ড এক্সামিনেশনের জন্যই করবো। এটা মানে বোর্ড লেভেলে যতটা আছে ততটাই করবো। ওকে, দেখো সিম্পল হারমোনিক মোশন, এটা আমরা ফার্স্ট আগে জানি যে এটাকে কেন পড়বো আমরা। না, যতগুলো ওয়েভস আছে, মানে দেখো তোমাদের নিজেদের মধ্যেও এখন একটা ওয়েভ ভাব চলে এসছে। ক্লিয়ার? মানে যে ওই যে মোবাইল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে আমাদের চলে। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এই ওয়েভসগুলোর সম্বন্ধে বা ওয়েভসের ধর্ম, তারা কীরকমভাবে মিডিয়ামে ট্রাভেল করে, পার্টিকেলগুলো কেন এরকমভাবে কম্পন হয়, ভাইব্রেশন হয়, সেগুলো যদি আমাদেরকে জানতে হয় তাহলে এসএইচএম সিম্পল হারমোনিক মোশন সম্বন্ধে আমাদের আগে ভালোভাবে নলেজ থাকতে হবে ও ভালোভাবে জানতে হবে। এই জন্য আমাদেরকে 11 এই চ্যাপ্টারটা ধরিয়ে দিয়েছে যে তোমরা 11 ঠিকঠাক করে এসএইচএম পড়ে এসো, তারপর তোমরা ওখানে ওয়েভ পড়বে। যেমন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়বো, এসি পড়বো, ডিসি পড়বো, সেখানে টাইপ দেখবো আমরা, ওয়েভস পড়বো। তো এখন স্বাভাবিক আমাদের মনে একটা প্রশ্ন জেগে যায় যে যেখানে আমরা এরকম টাইপের কিছু গ্রাফ পাবো, মনে হবে যেন এটাই ওয়েভস। নো, বা এটাই যে তোমার কোন যে কোনো ওয়েভস হবে সেরকম ব্যাপারটা নেই, বিভিন্ন টাইপের হতে পারে। তো আজকে আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে সরল দোলগতি, আমরা সিম্পল যেগুলো মোশন বা হচ্ছে তোমার দোলগতি, সেই দোলগতি নিয়ে পড়বো। ওকে, তাহলে এরকম মানে সবসময় কিন্তু নয়, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা ওয়েভস। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধাপে ধাপে আস্তে আস্তে এগোই। প্রথমে আমাদেরকে পড়তে হবে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি। এই জিনিসটা কি? পর্যায়বৃত্ত গতি কি না, পর্যায়বৃত্ত গতি মানে একই পথ নির্দিষ্ট টাইম অন্তর অন্তর পুনরায় আসবে। একই পথ নির্দিষ্ট টাইম অন্তর অন্তর পুনরাবৃত্তি হবে। মানে ধরো আমরা স্কুলে যাচ্ছি, স্কুল থেকে আবার চলে আসছি, এটা আমাদের একটা পর্যায়বৃত্ত গতি, একটা রুটিন। স্কুলে যাচ্ছি, আবার এখানে ফিরে আসছি, নির্দিষ্ট টাইমে স্কুল 10:30টায় যাবো, আবার 4:30 থেকে বেরোবো, 4:30তেই বেরোবো। তাহলে এটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন, ইংরেজিতে বলে, বাংলায় হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। বা তুমি ধরো কোনো ধরো বালক উপরে উঠছে, লাফাচ্ছে আর কি, ঠিক আছে, মানে সিঁড়িতে খেলে না, এই দিক থেকে নিচে নেমে গেল, আবার এদিকে ঘুরে এসে আবার উঠে গেল, দেখো এটা হচ্ছে তার পর্যায়বৃত্ত। একই পথ সে বারবার একটা নির্দিষ্ট টাইম অন্তর করছে। এবার যদি সেই টাইমটা কোনো কারণে সে অ্যাডজাস্ট না করতে পারে, কোনো সময় বেশি কম হলো, তো ওইটা টাইমটা নির্দিষ্ট হতে হবে। ঠিক আছে, তার মানে নির্দিষ্ট টাইম অন্তর কোনো পথ পুনরাবৃত্তি করলে, মানে একেই ঘুরে এলো। বা সোজা উদাহরণ দেখো, আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটাও পর্যায়বৃত্ত গতি। বা ধরো যদি আমরা কারো কোনো গতি বলি, ধরো কোনো একটা পিঁপড়ারের গতি, উপর নিচে নামছে, ধরো এরকম যদি গ্রাফিক্যাল আমি রিপ্রেজেন্টেশন দেখায়, ধরো এরকম হলো, এরকম হলো, এরকম হলো, এরকম হলো, আর একটু বাড়ি দিয়ে ওকে, এটা ধরো এটা আছে 2, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 6, এটা তাহলে 8, এটা হয়ে গেল 10, তাহলে 2 সেকেন্ড। দেখো তাহলে 2 সেকেন্ডে কি করলো, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেল। আবার সেই 2 সেকেন্ড পর সর্বনিম্ন, আবার 2 সেকেন্ডে সর্বোচ্চ। দেখো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথ অতিক্রম করছে, তখন তাকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। তার মানে দেখো পর্যায়বৃত্ত গতি মানে শেষ নেই, কত ধরনের আছে। আবার যদি আমরা ভাগগুলো দেখি, দেখো তাহলে ভাগগুলো যদি দেখি পর্যায়বৃত্ত গতির, 1 নাম্বার হবে তোমার বৃত্তীয় হবে, 1 নাম্বার হচ্ছে বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি। 2 নাম্বার হবে তোমার সরলরৈখিক পথে যেগুলো যাবে সরলরৈখিক। 3 নাম্বারে তোমার হবে উপবৃত্ত হবে, তারপর অধিবৃত্ত, ও কত কিছু আসবে, যেরকম টাইপের আসবে, অধিবৃত্ত, এটা উপবৃত্ত, অধিবৃত্ত, এরকম টাইপের আসবে। বৃত্ত ওই যে পুরো যদি রাউন্ড ফেসে হয়, সরলরৈখিক, একটা নির্দিষ্ট পথ অন্তর অন্তর যাবে, বা একটা নির্দিষ্ট পথ অন্তর কোনো সময় উঠবে, কোনো সময় নামবে। হ্যাঁ, বা তুমি পেন্ডুলামের গতি দেখো, পেন্ডুলাম কি হলো, বা আমাদের দোলনা, যেটা আমরা ছোটবেলা অনেক সময় দোলনাতে খেলেছি, দোলনাতে বসে কি হলো,
না একটা নির্দিষ্ট পথ দেখো স্বরেখিক যাচ্ছে এবং আসছে, স্বরেখিক গতি হচ্ছে, ওখানে বাঁকছে কি নো। এরপর তুমি যদি অনেক জোরে দুলিয়ে দাও তাহলে সেটা কার্ভ হয়ে যায়, হ্যাঁ। কিন্তু যদি আস্তে আস্তে দোলানো হয় তার ক্ষেত্রে কি হলো, একটা নির্দিষ্ট স্বররেখায় মুভ করছে। এইগুলো কি বলবো আমরা, এগুলো সবগুলোকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। ওকে, এখন দেখো যদি পর্যায়বৃত্ত গতি সরলরৈখিক হয়, টু এন্ড প্রো বলা হয়, সরলরৈখিক শুধু হলে হবে না, আচ্ছা পর্যায়বৃত্ত মানে তো অবশ্যই সেটা সরলরৈখিক হলে ওই পথ বরাবর যেতে আর আসবে। তার মানে দেখো পর্যায়বৃত্ত গতি সরল রৈখিক হলে, বা এটাকে আমরা যদি ইংরেজি বলি টু অ্যান্ড প্রো। টু এন্ড প্রো মানে হচ্ছে ধরো একটা এটা আছে পার্টিকেল, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম, এটা মিনিমাম, মানে এদিকে যাবে আর আসবে, এটাকে বলো টু এন্ড প্রো। একটা পথ একটা নির্দিষ্ট পজিশন থেকে ওইদিকে যাবে এবং আসবে, এটা বলো টু এন্ড প্রো। যেমন সিম্পল পেন্ডুলাম, পেন্ডুলামের কিন্তু আবার অ্যাঙ্গেল দেখতে হবে, ওটা পরে আমরা ডিটেলস আসবো। বেশি যদি আমরা দুলে দিই তাহলে কিন্তু সেটা এসএইচএম, বা এখন এসএইচএম আসছে না, এখন পর্যায়বৃত্ত গতি। যদি পর্যায়বৃত্ত গতি কি হয়, সরলরৈখিক যদি হয়, মানে টু এন্ড প্রো যদি হয়, তখন তাকে বলবো আমরা দোলগতি। দোলগতি, এটা ইংরেজি নাম হচ্ছে অক্সিলেশন। অক্সিলেশন বা তোমাদেরকে বলা হচ্ছে তোমার ভাইব্রেশন। ভাইব্রেশন মোশন, মোশন মিন্স হচ্ছে গতি, তাহলে এটাগুলো কি দোলগতি। তার মানে আমরা বলতে পারি যে সমস্ত দোলগতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সমস্ত পর্যায়বৃত্ত গতি দোলগতি নয়। কারণ দেখো যারা বৃত্তীয় গতি তারা পর্যায়, কিন্তু তারা একটা রেখা বরাবর টু এন্ড প্রো হবে না, তার মানে সেটা দোলগতি পর্যায়ে পড়বে না। বোঝা গেল? তাহলে দোলগতি যদি হতে হয় তাহলে আমাদেরকে দোলগতি হওয়ার জন্য কি কন্ডিশন ফলো করতে হবে, একটা লাইন বরাবর টু এন্ড প্রো হতে হবে, মানে একবার ওইদিকে যাবে একবার এদিকে আসবে, একবার ওইদিকে যাবে একবার এদিকে আসবে। ক্লিয়ার? এবং সরলরেখায় হতে হবে, কোনো বৃত্তপথ হবে না এটা, বা কোনো কার্ভপথ হবে না, যেরকম বড় করে কার্ভ হয়ে গেলো সেরকম আসবে না। তখন তাকে আমরা কি বলবো না, সেটাকে বলবো আমরা অক্সিলেশন বা দোলগতি। এখানে যেন প্রশ্ন পড়ে যে তোমার তো বলেছি যে সমস্ত সমস্ত দোলগতি পর্যায়বৃত্ত গতি। ব্যাখ্যা করো, এটি ধরো প্রশ্ন পড়েছে, সমস্ত দোলগতি পর্যায়বৃত্ত গতি, অবশ্যই ব্যাখ্যা করতে পারবে। যে দোলগতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরলরৈখিক পথ অতিক্রম করবে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরলরৈখিক পথ অতিক্রম করবে, এটা হলো দোলগতি। আবার পর্যায়বৃত্ত গতি মিন্স হচ্ছে যে কোনো বস্তুর একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যায়বৃত্ত হবে, বা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফিরে আসবে, তাকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। অতএব দোলগতির মানে হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কিন্তু যদি উল্টাটা বলে যে আরেকটা ধরো বলেছে যে সমস্ত দোলগতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সমস্ত পর্যায়বৃত্ত গতি দোলগতি নেই, তখন কি লিখবো না, কিছু কিছু পর্যায়বৃত্ত গতি আছে যারা সরলরেখা অতিক্রম করে না, বৃত্তপথ অতিক্রম করে, উপবৃত্ত অতিক্রম করে, অর্থাৎ তারা পর্যায়বৃত্ত গতি কিন্তু দোলগতি নয়, তাই আমরা ওটা বলতে পারি। বা অনেক সময় এটাকে পর্যায়বৃত্ত যে পিরিয়ডিক মোশন, তো ইংরেজি নাম হচ্ছে পিরিয়ডিক মোশন, আর পিরিয়ডিক বা হারমোনিক অনেক সময় বলে, পিরিয়ডিক বা হারমোনিক। ওকে, তাহলে এখন আমরা এই অক্সিলেশন বা ভাইব্রেশন মোশন নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা এসএইচএম এ চলে যাব, হ্যাঁ, কারণ স্টেপ বাই স্টেপ। তো এখানে আমরা কি করছি, দোলগতি। দোলগতি, ওকে, দোলগতি বৈশিষ্ট্য দেখি। ধরো এটা একটা আছে, এটার নাম হচ্ছে ধরো স্থির বিন্দু, বা এটাকে বলা হচ্ছে তোমার কি জানো, মিন পজিশন, মিন সাম্য অবস্থান। সাম্য অবস্থান ইংরেজি নাম মিন পজিশনে, ইংরেজি আমার এগুলো ইন ডিটেলস ভিডিও আছে। আর ম্যাক্সিমাম যতটা যাবে দুদিকে যাবে, এইদিকে এইদিকে, বাম দিক ডান দিক, তাদেরকে বলা হচ্ছে এক্সট্রিম পজিশন, বা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে অবস্থা, বা সর্বোচ্চ বিস্তার। সর্বোচ্চ বিস্তার, এর বেশি যাবে না। সর্বোচ্চ দুটো হয়, একটা এই দিকটাকে আমরা প্লাস এ ধরা হয়, মানে এক্স প্লাস মানে প্লাস এক্স, আর এই দিকটাকে ধরা হয় মাইনাস এক্স, দুদিকে। হ্যাঁ, এমনি যেমন আমরা বই করে না অক্ষ হিসাবে, রাইট সাইডে পজিটিভ, লেফট সাইডে নেগেটিভ, সেম পজিটিভ নেগেটিভ দুটো ম্যাক্সিমাম হয়। এখন ভালো করে দেখো, যদি একটা এক্সাম্পল থেকে দেখো, ধরো কি বলবো, হ্যাঁ, এ ধরো এই পেনটা,
পেনটাকে এরকম করে এখানে রেখেছি, তো পেনটা যদি আমি হাতটা সরিয়ে নিই কোন দিকে আসবে? এইদিকে আসবে। এইদিকে আসছে কেন বলো তো? পেনটাকে যে ওদিকে নিয়ে গেছি আমি, তো এখন এদিকে আসছে কেন? নিশ্চয়ই কেউ ফোর্স দিচ্ছে, তবে তো আসছে, নাহলে তো আসার কথা নেই। তাহলে একই রকম ভাবে দেখো, ধরো এখানে এখানে আমি এখন ধরে রেখেছি এটাকে, এই পার্টিকেলটাকে, এই পার্টিকেল ধরে যদি ছেড়ে দিই তাহলে এইদিকে একটা ফোর্স কাজ করবে, এটা হচ্ছে এফটা। এই ফোর্সটা এইদিকে কাজ করছে। আবার যখন এখানে আসবে পার্টিকেলটা, এখানে যখন ধরে রাখবো তখন কি ওইদিকে যাবে, মানে ফোর্স কাজ করবে ওইদিকে। এখন এই জায়গাতে এই যে এক্স এর যে ভ্যালু, এইটাকে সবসময় আমরা সাম্য অবস্থান বা মিন পজিশন থেকে ক্যালকুলেশন করি। মেন পজিশন থেকে ক্যালকুলেশন মানে কি, ধরো তোমার এইখানে দূরত্ব বার করতে বলছে, তো এখান থেকে ধরবো আমরা, এইদিকে যাবে, মানে সবসময় যে সাম্য অবস্থান থেকে এটা এক্স, আর যদি এইদিকে আসো তাহলে সাম্য অবস্থান থেকেও এক্স। বোঝা গেল? মানে এই এক্সট্রিম পজিশন বা সর্বোচ্চ থেকে এই দিকের দূরত্বটা আমরা কোনো সময় নির্ণয় করব না। কোনখান থেকে নির্ণয় করব না, সর্বোচ্চ যে বিন্দু আছে সেই তোমার সাম্য অবস্থান যে বিন্দু আছে সেই সাম্য অবস্থান থেকে বা মিন পজিশন থেকে সবসময় আমরা ক্যালকুলেশন করব বা ধরবো। এখন ভালো করে দেখো, এক্স যাচ্ছে এদিকে, মানে ধরো পার্টিকেল এখানে আছে, ধরো পার্টিকেল এখান থেকে কিছুক্ষণ পর এখানে চলে এসেছে, তো এখানে যদি চলে আসে পার্টিকেলটা ধরো এইরকম বিন্দুতে, তো এফ কাজ করছে এদিকে, আর এই তোমার সরণটা কোন দিকে কাজ করছে? এক্সটা হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। সরণ কোন দিকে কাজ করছে? দেখো উল্টো দিকে। তার মানে আমরা বলতে পারি না যে এফ প্রপোর্শনাল টু হচ্ছে কি মাইনাস অফ এক্স। দেখো এক্স যাচ্ছে রাইট সাইডে, এফ আসছে এদিকে। এখানে এফ কোন দিকে? দেখো এফটা কোন ডিরেকশনে কাজ করছে? এখানে এখানে এফ কাজ করছে এই ডিরেকশনে, অর্থাৎ নেগেটিভ ডিরেকশনে, আর এক্স এর ভ্যালু কি পজিটিভ, তার মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ আসবে। এখানে চলে যাও, ধরো পার্টিকেল এখানে আছে, তো ফোর্স কাজ করছে এই দিকে, মানে এফ ফোর্স কাজ করছে এখন পজিটিভ, বাট এক্সটা নেগেটিভ, তার মানে এটার সঙ্গে সমানুপাতিক, বা বলতে পারি এফ ইকুয়াল টু মাইনাস অফ কে ইন্টু এক্স। ওকে, মাইনাস অফ কে ইন্টু এক্স। এখন ভালো করে দেখো, এই এক্স এর জায়গায় যদি আমরা এন লিখে দিই এবং এন এর মান যদি বলি 1 2 হবে না, 2 হলে মিলবে না, 3, তারপর হচ্ছে 5 7 8, এরকম যত খুশি হতে পারে, সমস্তগুলোই দেখো এই দোলগতির যে কন্ডিশন সেই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। মেলাও তুমি, 3 দিয়ে মিলাও, দেখো এক্স এর জায়গায় 3 লিখলাম, মানে এন এর জায়গায়, এক্স এর জায়গায় নয় এন এর জায়গায়, তার মানে এফ ইকুয়াল টু কত আসবে? মাইনাস অফ কে, এক্স ধরো আমি এদিকে ধরছি রাইট সাইডে, তার পজিটিভ, পজিটিভ অফ এক্স হোল টু দি পাওয়ার 3, মানে কি মাইনাস কে ইনটু এক্স। আচ্ছা এফ ইকুয়াল টু নেগেটিভ সাইড হচ্ছে, নেগেটিভ সাইডে মাইনাস এক্স, তাহলে হচ্ছে মাইনাস অফ কে মাইনাস অফ এক্স হোল টু দি পাওয়ার 3। দেখো মাইনাস, এখানে একটা মাইনাস বের হবে আর এখানে একটা মাইনাস, মানে কি হবে? প্লাস কে এক্স। দেখো লেফট সাইডে এফ কোন ডিরেকশনে? পজিটিভ এক্স অ্যাক্সিস, প্লাস বের হচ্ছে, ওই প্লাস বের হচ্ছে, এখানে 3 থাকবে, যাই হোক এখানে 3 থাকবে, মানে পজিটিভ বের হচ্ছে। আবার এখানে কি নেগেটিভ অ্যাক্সিস, নেগেটিভ, পিছন দিকে দেখো এখানে মাইনাস বের হচ্ছে, এখানেও 3 থাকবে, 3 টু দিই। এই জন্য দেখো সমস্ত কন্ডিশন তুমি 5 বসাও 7 বসাও 8 বসাও সব কি হবে? ভ্যালিড আসবে। তাহলে এরকম টাইপের যদি হয় f ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু হবে 1, মানে 3, মানে অড নাম্বারগুলো, ইভেন নাম্বার আসবে না, মানে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো আসবে, তাদের কি বলবো আমরা? দোলগতি, অক্সিলেশন মোশন বা ভাইব্রেশন মোশন। ক্লিয়ার? দোলগতি মানে হচ্ছে অক্সিলেশন মোশন বা বলা হয় ভাইব্রেশন মোশন। ওকে, বা এটার নাম হচ্ছে ভাইব্রেশন মোশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এসএইচএম তো এখন আসছে না, কি ব্যাপার? না, এই সিম্পল হারমোনিক মোশন তাকেই বলবো, দেখো সিম্পল মানে সরল, দোলগতি, সরল মিন্স হচ্ছে যদি এন এর ভ্যালু 1 হয়, এন এর ভ্যালু যদি 1 হয় তখন তাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন। ওকে, বোঝা গেল? তার মানে f ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল টু 1 হলে ওই দোলগতিকে সরল দোলগতি গতি বলা হয়। ক্লিয়ার? তার মানে ফর্মুলা f ইকুয়াল টু আসছে কত? k ইনটু x। সরল দোলগতিতে কি আসবে? f ইকুয়াল টু মাইনাস k।
এক্স এর ভ্যালু কত আসবে, এই এন এর ভ্যালু 1, তখন বলবো সিম্পল হারমোনিক মোশন। তার মানে দেখো তো, যদি আমরা বলি সমস্ত এসএইচএম মানে হচ্ছে সরল দোলগতি হচ্ছে কি অক্সিলেশন বা দোলগতি, অক্সিলেশন মোশন বা দোলগতি, অবশ্যই হবে, কারণ সবগুলো কি আসবে 1 আসবে, 1 যেগুলো মেনটেন করবে সেটা। কিন্তু সমস্ত অক্সিলেশন মোশন বা সমস্ত দোলগতি আবার কিন্তু সরল দোলগতি হবে না, কারণ কারো হয়তো পাওয়ার 3 থাকতে পারে, সেটা তো আসবে না সিম্পল হারমোনিক মোশন। যার 1 পাওয়ার থাকবে, এন এর ভ্যালু 1 হবে, সেটা আমাদের সরল দোলগতি হবে। যার 5 থাকবে সেও আসবে না। তার মানে সমস্ত দোলগতি কিন্তু পর্যায়ে এই সরল দোলগতি হতে পারবে না, কিন্তু সমস্ত সরল দোলগতি কি হতে হবে, দোলগতি হতে পারবে বা অক্সিলেশন মোশন হতে পারবে বা ভাইব্রেশন মোশন হতে পারবে। বোঝা গেল ব্যাপারটা, যে সিম্পল হারমোনিক মোশনে আসছে কি, এই যে মোশন, এইগুলো সমস্তগুলো আমরা কি দেখছি, দেখো একটা পার্টিকেলের ক্ষেত্রে দেখছি। এইরকম হাজার হাজার পার্টিকেল যখন একসঙ্গে কোনো মিডিয়ামে, যে কোনো মিডিয়াম, সলিড হতে পারে, গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, যে কোনো মিডিয়ামে যখন একসঙ্গে ভাইব্রেশন করবে তখন তার নাম হবে ওয়েভ। ক্লিয়ার? তার মানে দেখো সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি একটা পার্টিকেলের মোশন আমরা নিয়ে পড়ছি। যখন এইরকম হাজার হাজার পার্টিকেল কোনো একটা মিডিয়ামে মুভ করবে বা তাদের মোশন হবে, তখন তাকে আমরা কি বলবো, ওয়েভস বলবো, ওয়েভস, তরঙ্গ, তখন তাকে বলবো আমরা তরঙ্গ। ওকে, এখন দেখো সিম্পল হারমোনিক মোশন আমরা বল পেয়ে গেছি, F = kx। ত্বরণ দেখা যাক কি হবে, ত্বরণ, তাহলে সরল দোলগতির বল পেলাম। আমি সরল দোলগতি ইয়েতে লিখবি, SHM লিখছি, হ্যাঁ, SHM এর বল F = কি আসছে, kx। আচ্ছা, SHM সরল দোলগতি এর ত্বরণ কত হবে না, ত্বরণ যদি a হয়, a মানে F/m হবে, তাই তো, ধরে নিচ্ছি যে পার্টিকেলটা মোশন করছে, তার মাস হচ্ছে m, তার মানে a = আসবে, ভ্যালু পুশ করলে k/m × x। এই k/m এই ধ্রুবকটাকে আমরা এরকম একটা ধ্রুবক ধরি ω²x। কেন ω² ধরা হয়, যাতে k/m এর মানটা যেন সবসময় পজিটিভ আসে। আর যদি ওটা পজিটিভ না আসে, তাহলে দেখো এখানে একটা নেগেটিভ আর নেগেটিভ প্লাস হয়ে যাবে, তার মানে আমাদের সমস্ত কন্ডিশনে কি হবে, ধূলিসাৎ হয়ে যাবে, ওই জন্য ওকে ω² ধরা হয়। এবং এখানে ধরো যদি প্রশ্ন পড়ে, ধরো এটা x এর ভ্যালু কত আছে 1, যদি 2 থাকে কি হবে, 3 থাকলে কি হবে, এরকম পাওয়ারটা এখানে কি হবে, ইনক্রিজ হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে a = আসছে, এটা অ্যাক্সিলারেশন কত আসছে, ω × x। এরপর যদি আমরা এখান থেকে বেগ ক্যালকুলেট করি, তাহলে কি করব, dv/dt। তাহলে dv/dt সমান কত আসবে, -ω² × x। ওকে, তাহলে এখানে dv মানে v, তার মানে কি ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে ভিটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা এখানে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করার আগে এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি। দেখো dv/dx ইনটু dx/dt, মানে কি করলাম, এই dt-টাকে একটু দূরে সরালাম, নিচে এর যে dx লিখলাম আর উপরে dx লিখলাম, উপর নিচে dx লিখেছি, তার মানে একই লিখেছি। ওকে, এটা কেটে গেল, সেটা আগেরটা ফিরে আসছে। এখন এটা মানে কি হচ্ছে, দেখো এটা মানে তো v, dx/dt মানে v, তার মানে এখানে আসছে dv * v বাই হচ্ছে dx = -ω²x। x টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তার মানে এখানে আসছে v dv সমান হচ্ছে -ω²x * dx। এই dx, ওকে, হ্যাঁ এটার সমান ধরেছি, তাহলে ইনটু dx আসছে, হয়ে গেল। এরপর দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা ভেলোসিটি পেয়ে যাব। ইন্টিগ্রেশন ধরো v * dv = আসছে -ω²x dx, এটারও লিমিট, মাইনাসটাকে বাইরে বার করে দিই। এখন লিমিট কোথা থেকে ধরবো, দেখো না, লিমিট আমরা ধরনি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হলো না, দেখো এটা আরেকবার বোঝাই। ধরো এইটি হচ্ছে আমাদের মিন পজিশন, সাম্য অবস্থান দিয়ে, এখানে ম্যাক্সিমাম পার্টিকেল এখানে এসেছে, আর এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারের বিন্দু, বা ইংরেজি বলে এক্সট্রিম পজিশন। তো এক্সট্রিম পজিশনে এখানে জাস্ট আমরা ধরে রেখেছি, দিয়ে ছেড়ে দিলাম, তার মানে ভেলোসিটি কত, 0। এরপর এখানে ডট ডট আসতে এখানে কি হলো, এখানে ভেলোসিটি কি হবে, বেশি হবে, তাহলে এখানে ভি হচ্ছে ম্যাক্সিমাম, আর এখানে কি হবে, আবার ভি 0 হয়ে যাবে, মানে এখানে ভিটা 0 হয়ে যাবে।
অর্থাৎ এক্সট্রিম পজিশনে কি আসবে, ভি আসবে 0, আর যেটা মিন পজিশন সাম্য অবস্থান, ভি আসবে ম্যাক্সিমাম। একটা সিম্পল হারমোনিক বা পেন্ডুলামকে করে দেখবে না, ধরো এরকম ভাবে কোনো, ধরো আমরা দেওয়ালে কোনো পেরেকের সাহায্যে একটা লোহার বলকে বেঁধেছি, এটা ধরো লোহার বল, একে ধরে এখানে ছাড়ছি, এখানে যখন ধরে রেখেছি তখন তার কত আছে, ভ্যালোসিটি 0। যখন স্থির আছে ছেড়ে দিলে কি হবে, এখানে দাঁড়াবে কি না, এইদিকে চলে আসবে, ক্লিয়ার, আবার ব্যাক করবে। তো এখানে যখন চলে এসছে এখানে এসে ভ্যালোসিটি 0 হতে হবে, নাহলে ও কেন ওইদিকে ব্যাক করবে। যেমন আমরা একবার পড়েছিলাম না, ক্লাস মনে হয় 9 ছিল, যে কোনো বস্তুর বেগ শূন্য হলে ত্বরণ থাকতে পারে কি, তার এক্সাম্পলে পড়েছিলাম যে অভিকর্ষের ত্বরণ থাকতে পারে। কোনো বস্তুকে যদি উলম্বভাবে উপর দিকে ছড়ে দিই কোনো বস্তুকে, তাহলে কিছু সময়ের জন্য তার কি বেগ শূন্য হয়, যে বাট অভিকর্ষের ত্বরণ বর্তমান থাকে, এই জন্য আবার সে নিচে ব্যাক করে, নাহলে সে ব্যাক করতো না, ক্লিয়ার। তাহলে এই জন্য এখানে বেগ শূন্য আছে, বাট ত্বরণের জন্য আবার ওদিকে মুভ করছে, এটা। তো এখানে তার মানে দেখো ভি যখন 0 লিখবো, ভি এর ভ্যালু ধরো 0 থেকে আমরা ধরে নিচ্ছি যে কিছু একটা পয়েন্টে, এইখানে পয়েন্টটাতে পৌঁছেছে, এই পয়েন্টটাতে পৌঁছে ভি এর ভেলোসিটি হয়ে গেছে ভি, মানে এখানে 0 ছিল, এখানে ভি হয়েছে। তাহলে এই জন্য ইন্টিগ্রেশনে এইখানে এখানে 0 থেকে ভি করে দিলাম, এখানে 0 থেকে ভি। এখানে দেখো এক্স, এখন এক্স এর ভ্যালু সবসময় আমরা কোনখান থেকে মেজারমেন্ট করবো, বারবার বলছি দেখো মিন পজিশন থেকে মেজারমেন্ট করবো। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি এটা এক্স, তাহলে এখানে যখন ভি এখানে ছিল তখন এক্স এর ভ্যালু কত ছিল, এই বিন্দুতে ছিল এক্স এর যে ভ্যালুটা, মানে এইখানে কত হবে, এটা ম্যাক্সিমাম বিস্তার মানে কে, ম্যাক্সিমাম বিস্তার মানে এ ধরা হয়, বা ছোট এ ধরা হয়, মানে এটা এক্স ইকুয়াল টু প্লাস এ ধরা হয়, এই দিকটাতে এক্স ইকুয়াল টু প্লাস এ, আর এই দিকের বিস্তারটা ধরা হয়, এটা উপর নিচে হতে পারে, এক্স ইকুয়াল টু মাইনাস নেই, মানে কোন পার্টিকেল ধরো উপর নিচে মুভ করছে, উপরটাকে প্লাস ধরবো নিচেরটা মাইনাস ধরবো, আর যখন এরকম করবে লেফট রাইট, তখন রাইটটাকে প্লাস লেফটটাকে মাইনাস। তার মানে দেখুন যখন ভি 0 তখন এক্স এর মান কত ছিল, এ ছিল, তার মানে এখানে এ, এবং ভি এর মান যখন ভি হয়ে গেল তখন এর মান কত হলো, বা এক্স এর মান কত হলো, এক্স হয়ে গেল, তার মানে এটা এক্স। বুঝা গেল ব্যাপারটা। এখানে ভি 0 তার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম বিস্তার আছে, সর্বোচ্চ বিস্তার, এই জন্য 0-তে এ, আর যখন ভি হবে তখন এক্স, কোনো একটা বিন্দুতে পার্টিকুলার। ওকে, আচ্ছা ভি ডিভির ইন্টিগ্রেশন কি হবে, ভি স্কয়ার বাই 2, এর লিমিট কত, 0 টু ভি। আচ্ছা এখানে মাইনাস ওমেগা স্কয়ার, এক্স এর ইন্টিগ্রেশন ওমেগা স্কয়ার বাই 2 এ থেকে এক্স। আচ্ছা তাহলে এখানে ভি স্কয়ার বাই 2 আসছে, কারণ 0 বস করলে তো 0 হয়ে যাবে। এখানে কিন্তু আসছে না এরকম, মাইনাস ওমেগা স্কয়ার বাই 2, একবার বসছে এক্স স্কয়ার, উপরে যখন বসাচ্ছি মাইনাস অফ স্কয়ার, মানে লোয়ার লিমিট মাইনাস, তারপর লোয়ার লিমিট বসে। আচ্ছা 2 টু ক্যান্সেল আউট, তার মানে এখানে ভি স্কয়ার সমান আসছে, মাইনাসকে ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে ওমেগা স্কয়ার সমান আসছে, এটা এ স্কয়ারটা সামনে চলে এলো, মাইনাস এক্স স্কয়ার। এটি হচ্ছে ভেলোসিটি, ভালো করে মন দিয়ে দেখো, বা এখানে ভি ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস ওমেগা রুট হয়ে যাবে, দেখো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা প্লাস আর মাইনাস কেন না, এখানে ওটা আবার মুছে দিলাম, দেখো এই দিকটাকে যদি আমরা প্লাস অফ এক্স ভাবি, এই দিকটাকে কি ভাববো, মাইনাস অফ এক্স। তার মানে দেখো ভি এর ভেলোসিটি দুবার হচ্ছে, একবার প্লাস ম্যাক্সিমাম মানে রাইট সাইডে একবার ম্যাক্সিমাম এই পয়েন্টে, রাইট সাইড এক্সট্রিম পজিশন বা রাইট সাইড সর্বোচ্চ বিন্দুতে একবার ম্যাক্সিমাম, আবার লেফট সাইডে একবার মিনিমাম। যখন লেফট সাইডে তখন মাইনাস সাইন, যখন রাইট সাইডে তখন হচ্ছে প্লাস সাইন। ত্বরণ দেখো, ত্বরণ তো কোথায় লিখেছি আমরা, এই যে ত্বরণ সমান এই ফর্মুলাটা, কে বাই এম ইন্টু, মানে এখানে চলে আসো এক্স, তাহলে এক্স এর ভ্যালু যেখানে হচ্ছে সর্বোচ্চ, মানে এক্স ইকুয়াল টু এ, সেখানে ত্বরণ কি হবে, ম্যাক্সিমাম। আমি ওই ছবিটা আবার আঁকছি, দেখো ওই ছবিটা আবার আঁকছি এখানে, তাহলে এই লাইনটা থাক, এরপর ভালো করে আবার দেখো, বারবার দেখো, এইটি হচ্ছে তোমার সাম্য অবস্থান, ইংরেজি নাম বলে মিন পজিশন। ধরো এইটি হচ্ছে দুটো এক্সট্রিম পজিশন, মানে হচ্ছে সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার, বা যদি তোমাদের অন্য কিছু বাংলা আছে সেটা দেখতে পারো, এটার নাম হচ্ছে এক্সট্রিম পজিশন, ইংরেজি বলে সর্বোচ্চ বিস্তার। ওকে, এখন দেখো এখানে ভেলোসিটি 0, এক্সিলারেশন কত বলো তো, এখানে x ইকুয়াল টু a, মানে এই পয়েন্টটাই x ইকুয়াল টু হচ্ছে প্লাস a, এখানে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস a। তুমি এক্সিলারেশনের ফর্মুলায় চলে যাও, x এর ভ্যালু যদি a বসাই তাহলে এক্সিলারেশন কত হবে, ম্যাক্সিমাম। ওকে,
আবার এদিকে যখন চলে আসবে এখানেও দেখো ম্যাক্সিমাম দুটো হবে, প্লাস মাইনাস, কারণ এক্স এর ভ্যালু যদি মাইনাস বসাও তাহলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, প্লাস আর মাইনাসের ব্যাপারটা আমি বুঝাচ্ছি, দেখো কেন প্লাস মাইনাস এরকম হচ্ছে। এখানেও আসবে এ ম্যাক্সিমাম। ওকে, দেখো ধরো তুমি এক্স এর জায়গায় প্লাস বসিয়েছো, তার মানে কি হবে মাইনাস ওমেগা স্কয়ার এ। এক্স এর জায়গায় আমি প্লাস অফ এ বসিয়েছি, এই যে প্লাস অফ এ, তাহলে এ ইকুয়াল টু হবে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন এখানে যে পার্টিকেলটা থাকবে যেটা রাইট সাইডে থাকবে, টেন্ডেন্সি কোন দিকে? লেফট সাইডে টেন্ডেন্সি। তো লেফট সাইডে টেন্ডেন্সি মিন্স হচ্ছে অ্যাক্সিলারেশন এক্স অক্ষের নেগেটিভ, দ্যাট মিন্স নেগেটিভ, এই জন্য নেগেটিভ আসছে। এরপর যখন তুমি এক্স ইকুয়াল টু মাইনাসে বসাবে, দেখো এক্স ইকুয়াল টু মাইনাসে যদি বসাবে, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, প্লাস হয়ে গেল। তার মানে এর টেন্ডেন্সি কোন ডিরেকশনে? পজিটিভ এক্স অ্যাক্সিস। দেখো তাই আসছে, এখানে কোন ডিরেকশনে যাচ্ছে? পজিটিভ এক্স অ্যাক্সিস মুভ করছে, এই জন্য এটা আসছে। ওই জন্য আমরা কি লিখি যে এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এ ম্যাক্স আমরা লিখি প্লাস মাইনাস ওমেগা এ। ক্লিয়ার? বুঝা গেছে? একবার প্লাসে ম্যাক্সিমাম, একবার মাইনাসে ম্যাক্সিমাম। মাইনাস একটা প্লাস হচ্ছে কেন না, মাইনাসে যখন থাকছে তখন প্লাসের দিকে টেন্ডেন্সি থাকছে, আর পজিটিভ এক্স অ্যাক্সিস যখন থাকছে তখন নেগেটিভ টেন্ডেন্সি থাকছে বা নেগেটিভ অ্যাক্সিলারেশন থাকছে। আচ্ছা, ভি এরও সেম। হ্যাঁ, ভি এরও সেম, ভি এবার এখানে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সাম্য অবস্থা, মানে এই যে এই জায়গাটায় ভি হবে ম্যাক্সিমাম, আর এখানে ভি তো জিরো আসবে, কারণ এক্স এর জায়গায় যখন তুমি এ বসাবে, এই যে ফর্মুলা দেখো, এখানে এ বসিয়ে দিলে স্কয়ার মাইনাস এ স্কয়ার জিরো হয়ে গেল। তো এখানে ম্যাক্স দুটো কেন আবার? না দেখো, পেন এই যে ববটা বা বব বা যে কোনো বস্তু, এ যখন এই দিকে আসবে, ভালো করে দেখো, রাইট টু লেফট, তার মানে কোন ডিরেকশনে মুভমেন্ট? নেগেটিভ এক্স অ্যাক্সিস, মানে নেগেটিভ ম্যাক্সিমাম, মানে মাইনাস ওমেগা রুট অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মানে আছে এক্স স্কয়ার ভ্যালু জিরো হয়ে যাবে। তাহলে এখানে ম্যাক্সিমাম এক্স ইকুয়াল টু জিরো, তো তাহলে ওমেগা সমান এই ভি সমান লেখো প্লাস মাইনাস ওমেগা এ, ওমেগা এ প্লাস মাইনাস ওমেগা এ, আর রুট উঠে যাবে কারণ এক্স ইকুয়াল টু জিরোতে হচ্ছে, কারণ মিন পজিশন মানে কি? মিন পজিশন মিন্স হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, মিন পজিশন মিন্স হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে দেখো যখন নেগেটিভ হবে তখন রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে, এটা হয়ে গেল। এরপর যেই আবার ওইদিকে যাচ্ছে দেখো, তার মানে কি লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট মিন্স কোন ডিরেকশনে? পজিটিভ এক্স অ্যাক্সিস, তখন প্লাস। বুঝা গেল ব্যাপারগুলো? আবার একটা মজার জিনিস দেখো, এখানে এইখানে বলছি আমরা এক্সিলারেশন সর্বোচ্চ, তাই তো? এরপর যখন এইদিকে যাবে বেগ কি হচ্ছে? বাড়ছে। এখানে বেগ ম্যাক্সিমাম, তাহলে এখানে তো বেগ জিরো, তাহলে এখানে ম্যাক্সিমাম হতে গেলে বেড়ে বেড়ে আসতে হবে, তাহলে বেগ বাড়ছে, ত্বরণ কি হচ্ছে? ত্বরণ দেখো আসছে কমে কমে আসছে, কারণ ত্বরণ এখানে কি হতে হবে? শূন্য হতে হবে। এই বিন্দুতে কত? এক্স ইকুয়াল টু জিরো যদি বসাও, এখানে এক্স ইকুয়াল টু জিরো বসালে ত্বরণ ইকুয়াল টু শূন্য হয়ে যাচ্ছে, তাহলে মিন পজিশনে ত্বরণ শূন্য। তাহলে দেখো এইদিকে ত্বরণ কমছে, বেগ বাড়ছে, হতে পারে কি? অবশ্যই হতে পারে। তার চেঞ্জিং প্রবাবিলিটিটা কমে যাচ্ছে, মানে আগে ধরো 1 সেকেন্ডে বেড়ে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড, ওকে, এখন শুধু 1 মিটার পার সেকেন্ড বাড়ছে। ত্বরণ কম মানে তো আর বেগ শূন্য না। ত্বরণ শূন্য হলে কি বেগ শূন্য হয়? হয় না, যে সমবেগে চলতে পারে। এই জন্য দেখো এইদিকে ত্বরণ কমছে বাট বেগ বাড়ছে। আবার এখানে যখন চলে এলো, ত্বরণ কত? শূন্য। এখানে বেগ থাকার জন্য বেগ ম্যাক্সিমাম হয়ে গেল। ওই টেন্ডেন্সিটার জন্য বা কাইনেটিক্স প্রপার্টির জন্য, কাইনেটিক যে তোমার শক্তি, সেই শক্তি নিয়ে আবার এদিকে যাচ্ছে। যখন এইদিকে যাচ্ছে তখন কি হচ্ছে? মন্দন হচ্ছে। মন্দন হতে হতে এখানে কি হলো? জিরো হয়ে গেল, বেগ শূন্য। বাট এইদিকে ফোর্স কাজ করবে, সেই ফোর্সের জন্য এখানে ত্বরণ ম্যাক্সিমাম হয়ে গেল। ত্বরণ ম্যাক্সিমাম আবার তাকে টেনে নিয়ে আসবে। আমরা যখন এনার্জি পড়াবো সরল দৈর্ঘ্যগতির শক্তি, তখন দেখবো এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়, দিয়ে ওই দুটোর কনভার্ট হয় পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি। ওই জন্য মোশনে মুভ করতে থাকে, এবং তাদের মাঝে যদি কিছু চলে আসে, মানে কিছু রেজিস্টিভ ফোর্স, সেটা এয়ার হতে পারে বা সামথিং এনাদার কিছু রেজিস্টিভ ফোর্স হতে পারে, তখন তার কিছুটা রিঅ্যাকশন করে তাকে স্টপে নিয়ে চলে আসে। তাছাড়া কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন কোনোদিনই স্টপ হওয়ার কথা নয়, একবার যদি আমরা তাকে সামথিং একটা দুলিয়ে ছেড়ে দিই। হলো? আচ্ছা, এরপর আমরা ইকুয়েশনে চলে যাব। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনগুলোতে দেখো কি ইকুয়েশন হবে, কেমন হবে না হবে, চলে আসো এখানে ইকুয়েশন। আচ্ছা, সরল দোলগতির সমীকরণ। সরল দোলগতির সমীকরণ, সরল দোলগতির সমীকরণ করব। তো আমরা তো ভি পেয়ে গেলাম, ভিটা আমরা চোখ নুমে লিখে দিলাম, এগুলো সব মনে রাখতে হবে তোমাদের।
প্লাস মাইনাস কি যেন ছিল ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। আচ্ছা ভি সমান কি হতে পারে ডিএক্স বাই ডিটি, তাই না, ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার, और dx বাই ওদের দুজনকে এখানে নিয়ে চলে আসো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ডিটিটাকে ওদিকে নিয়ে চলে যাও, প্লাস মাইনাস হচ্ছে ওমেগা ইনটু ডিটি, ইন্টিগ্রেশন মারো, এটা হচ্ছে dx ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ ওমেগা ইনটু ডিটি। লিমিট দেখো তুমি কোথা থেকে শুরু করবে, যেখান থেকে খুশি, তোমার মনে হচ্ছে আমি এক্সট্রিম পজিশন থেকে শুরু করবো, খুব ভালো। তাহলে x ইকুয়াল টু যখন 0 t ইকুয়াল টু 0 মানে জাস্ট ওখানে শুরু করছো। এবার ধরো কিছু একটা আসবে, এখানে আসবে, তাহলে এখানে x ইকুয়াল টু হচ্ছে x ইকুয়াল টু x কোন একটা বিন্দুতে ধরছি, আর t ইকুয়াল টু t, ব্যাস। তার মানে দেখো 0 থেকে t, আর x এর ভ্যালু হচ্ছে 0 থেকে x। আবার এদিকেও আসতে পারো, তুমি ধরো মনে হচ্ছে না আমি এখানে ধরবো, এগুলো এক্সট্রিম তো, এটা মিন পজিশন মাঝটা, ধরো এইদিকে আসছো তুমি, তখন এখানেও তুমি তখন নেগেটিভ আসবে, x ইকুয়াল টু মাইনাস x আসবে, আর t ইকুয়াল টু তো t থাকবে, যেমন খুশি ধরো। আমরা এটাই ধরে ফার্স্ট করছি মিন পজিশন থেকে, দেখা যাক কি আসে। আচ্ছা এর ইন্টিগ্রেশন সবাই জানো, এর ইন্টিগ্রেশন আসবে sin ইনভার্স x বাই a, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট, তাহলে x বাই a আসবে। এর লিমিট হচ্ছে 0 টু कहां गया 0 টু x সমান হচ্ছে এখানে প্লাস মাইনাস ওমেগা ইনটু t। ওকে, যদি তোমার ইন্টিগ্রেশনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে ওই যে যেটা আমাদের sin থিটা cos থিটা পুট করে নিলে আসবে, এখানে তোমার x এর ভ্যালু ধরে নিতে হবে, x ইকুয়াল টু a sin क्या ধরা যায় sin থিটা ধরে নিলে চলে আসবে, a sin থিটা দিয়ে x স্কয়ার সমান চলে আসবে তোমার a স্কয়ার sin স্কয়ার থিটা। তার মানে দেখো এটার ভিতরে যদি পুট করে দিই তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা। তার মানে এখান থেকে a কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা কে জানো, এটা স্কয়ার কমন নিলাম, 1 মাইনাস cos থিটা, তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা, এটার তো রুট আছে, বরাবর রুট আসছে, আমি রুটগুলো দিইনি এখান থেকে, আচ্ছা এখান থেকে না, এরপর থেকে এখানটা, মানে যখন এই ভিতরে বসাচ্ছি, তাহলে এটা রুট হলো a cos cos থিটা হলো, তাহলে পুরোটার বেরিয়ে গেল a cos থিটা হয়ে গেল। আর dx এর ভ্যালু কত হবে, এখানে dx এর ডিফারেন্সিয়েট করো একে, dx সমান হবে a sin থিটা হচ্ছে cos থিটা d থিটা, ব্যাস। তো পুট করে দাও, তাহলে হচ্ছে এখানে 0 টু x a cos থিটা d থিটা ডিভাইডেড বাই a কি হলো cos থিটা, তাই তো, a cos থিটা বের হলো না, a মরে গেল, এখানে আর কে বেঁচে থাকলো cos থিটা d থিটা অনলি পড়ে থাকলো। তো d থিটা মানে এরপর লিমিটটা চেঞ্জ হবে, লিমিট চেঞ্জ হলে কি আসবে দেখো তো, লিমিট চেঞ্জ হলে এইখানে দেখো, যখন x এর ভ্যালু 0, x ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা এখানে sin থিটা সমান 0 মানে 0 হয়ে গেল। আর x ইকুয়াল টু যখন a होगा, হ্যাঁ x ইকুয়াল টু যখন x হবে x বাই a, sin থিটা সমান x বাই a, তার মানে sin থিটা সমান x বাই a হলো কত আসছে দেখো, sin থিটা সমান আসছে x বাই a, তার মানে থিটা সমান কত আসছে sin ইনভার্স x বাই a আসছে, তাহলে উপরের লিমিটটা কত আসছে sin ইনভার্স x বাই a। আচ্ছা আমি এটা শর্ট করে লিখলাম, বা এই লিমিটটা আছে একটু আচ্ছা বড় করে লিখি, sin ইনভার্স x বাই a হয়ে গেল। এরপর যখন ইন্টিগ্রেশন dx আছে, বাকি তো সব কেটে ইয়ে হয়ে গেছে, তার মানে এখানে আসবে d থিটা আসবে, ইন্টিগ্রেশন d থিটা, বুঝা যাচ্ছে ব্যাপারটা, 0 টু এখানে sin ইনভার্স x বাই a, তার d থিটা ইন্টিগ্রেশন থিটা এটা বসালো, বা টানা মুখস্থ রাখবে, ঠিক আছে। এখন যেহেতু পারবে না, কারণ R12 এ তোমরা ইন্টিগ্রেশন এখন করোনি, টানা মুখস্থ রাখবে, যখন 12 এ পড়বে আবার এটা করবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে sin ইনভার্স x বাই আসবে 0 টু x, আচ্ছা পুট করো, তাহলে যখন x পুট করব তখন আসবে sin ইনভার্স x বাই a, প্লাস যখন 0 পুট করব তখন হচ্ছে sin ইনভার্স 0 ইকুয়াল টু, এখানে তো ওমেগা t আসছে প্লাস মাইনাস হয়ে গেল। এরপর আমি রাইট উপরে চলে আসি, তাহলে sin ইনভার্স 0 ভ্যালু কত, sin ইনভার্স 0 ভ্যালু 0, তাহলে হচ্ছে এখানে sin ইনভার্স x বাই a ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা t। তার মানে এরকম লিখতে পারি x বাই a সমান sin অফ ওমেগা t, প্লাস মাইনাস দুটোই থাকবে, প্লাস মাইনাস ওমেগা t হয়ে গেল। তাহলে x সমান কি আসছে a sin ওমেগা t প্লাস মাইনাস d ওমেগা t। তার মানে দেখো x ইকুয়াল টু আসতে পারে a sin ওমেগা t,
অর আসতে পারে x ইকুয়াল টু মাইনাস এ সাইন ওমেগা টি। ক্লিয়ার? দুটো। তাহলে যদি আমরা মিন পজিশন থেকে শুরু করি তাতেও দেখা যাচ্ছে দুটো সমীকরণ আসতে পারে, মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস এ সাইন ওমেগা টি। এবার কি করে এটাকে মনে রাখবে দেখো, মিন পজিশন থেকে রাইট সাইডে পার্টিকেল মুভ করলে পজিটিভ, মিন পজিশন থেকে লেফট সাইডে পার্টিকেল মুভ করলে নেগেটিভ। মনে থাকবে, মনে রাখতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন আমাদেরকে ক্যালকুলেট রাইট ডাউন করতে দেয়, লিখতে দেয়, বলবে যে সরলদলগতির সমীকরণ লেখো। একটা পার্টিকেল হয়তো বলে দেবে যে পজিটিভ এক্স অ্যাক্সিস মুভ করছে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস হলে প্লাসটা লিখবো, নেগেটিভ যখন হবে তখন মাইনাসটা লিখবো। ক্লিয়ার? কেন না, এই যে প্লাস আর মাইনাস যে সাইন এসছে, তো এখানে ভেলোসিটিটা কার জন্য এসছে? ভেলোসিটি পজিটিভ মানে কি বলছি, পজিটিভ মানে যখন পজিটিভ এক্স অ্যাক্সিস ছিল, আর নেগেটিভ মিন্স হচ্ছে যখন নেগেটিভ আসছিল। তো যদি আমরা পজিটিভ ধরে দেখি এই ইকুয়েশন আসছে, তার মানে পজিটিভ অ্যাক্সিসে যাচ্ছে, আর যখন নেগেটিভ করবো তখন নেগেটিভ অ্যাক্সিসে আসছে। ওকে, বুঝে গেছো? বা ওরকম ভাবে না, আরো তুমি গভীরভাবে ভাবো। ধরো তোমার যখন পার্টিকেলটা এই ডিরেকশনে যাবে, মানে মিন পজিশন থেকে ওইদিকে, তার মানে তো লেফট সাইড থেকে আগে মিন পজিশনে এসছে, তারপরে তো ওই ডিরেকশনে যাচ্ছে, তার মানে তো তার ইকুয়েশন কত আসছে? পজিটিভ আসছে না? তাহলে পজিটিভ থাকলে অবশ্যই এটা আসবে, পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে মিন পজিশন থেকে পজিটিভের দিকে হলে প্লাস, আর মিন পজিশন থেকে নেগেটিভের দিকে হলে মাইনাস। এরপর কেউ বললো যে স্যার আমি তো এই লিমিটটা এটাও ধরতে পারি, হতে পারে এ থেকে ধরবো, আমি মিন পজিশন থেকে ধরবো না, আমার যে এক্সট্রিম পজিশন থেকে ধরবো, পার্টিকেল এখানে আছে আমি এখান থেকে ধরবো। এখানে ধরো টি ইকুয়াল টু 0 বললাম, আর সামথিং কিছু টাইম পর এটা টি ইকুয়াল টু টি বললাম, আর এইটাকে বলে দিলাম এক্স। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ওটাকে এক্স বলা যাবে না, ওটাকে এক্স বলা যাবে না। এক্স বলতে হবে সব সময় মিন পজিশন থেকে, মানে এই ডিসটেন্সটা এক্স, মিন পজিশন থেকে ডিসটেন্স নিতে হবে। ওকে, তার মানে দেখো এক্সটা ওই ডিরেকশনে আসছে, অ্যান্সারে কি আসবে। বাট ওইদিকে ভুলটা যেন না থাকে, যে আমি এখন এক্সট্রিম পজিশন থেকে শুরু করেছি, যে এক্সট্রা আমি ওখান থেকে মেজারমেন্ট করে নিলাম, কারণ অনেক অঙ্কে দেওয়া থাকবে। ধরো বলবে যে এক্সট্রিম পজিশন থেকে শুরু করেছো, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর টোটাল হচ্ছে ধরো পয়েন্টটা বলে দিচ্ছি যে এই পয়েন্টটা ক্যালকুলেট করে, এখান থেকে 3 সেন্টিমিটার বলেছে, তাহলে আমাকে এক্সট্রা এখান থেকে ধরতে হবে, ওটা হচ্ছে এক্সট্রা ভ্যালু। যদি এরকম লিমিট করি তাহলে দেখো এই জায়গাটাই কত আসবে, এই জায়গাটায় এ আসবে, তো এখানে তো আর সাইন ইনভার্স 0 আসবে না, 1 চলে আসবে, মানে a বাই a 1, ওটা তো ঠিক থাকবে। তাহলে এইখানে এসে গন্ডগোলটা পাকবে। দেখো এই জায়গায় গন্ডগোল আসবে, তাহলে সাইন ইনভার্স x বাই a ঠিকঠাক আছে, সাইন ইনভার্স x বাই a ওকে, প্লাস এ প্লাস নয়, ওটা ভুল করেছি, এটা মাইনাস আসবে, কারণ আপার লিমিট তারপর লোয়ার লিমিট হলে মাইনাস আসে। আচ্ছা, এটা মাইনাস সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান কত? 1 কত হয়? সাইন সাইন থিটার মান 1 হলে, হ্যাঁ তোমরা এখন আগে যেটা পড়েছো, দেখো তোমরা এরকম পড়েছো যে সাইন 90 সমান 1, তো 90 মানে হচ্ছে এটাকে এরকম ভাবে লেখা হয় সাইন ইনভার্স 1, তার মানে সাইন ইনভার্স 1 মানে 90, 90 মানে পাই এর টার্মে লিখলে পাই বাই 2 সমান হচ্ছে প্লাস মাইনাস ওমেগা বাবু টি হলো। আচ্ছা, তার মানে এখানে দেখো ওই পাই বাই 2 কোদিকে পাঠিয়ে দাও, তার মানে সাইন ইনভার্স x বাই a সমান আসছে ওমেগা টি প্লাস মাইনাস ওমেগা টি 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 প্লাস হচ্ছে পাই বাই 2, তার মানে সাইন, আর সাইন লিখবো না, একবার x বাই a লিখি, তাহলে x বাই a সমান আসছে পাই বাই 2টাকে একটু সামনে রাখলাম, এটাকে সাইন রাখলাম, ব্র্যাকেট দিলাম, প্লাস মাইনাস ওমেগা টি, তার মানে x সমান আসছে a সাইন পাই বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি। ওকে, আচ্ছা এখানে পাই প্লাস থিটা থাকার কথা কি না, দেখো a cos চলে আসবে ওমেগা টি, আচ্ছা দুটোর ক্ষেত্রেই, কারণ দেখো যদি প্লাস দিই ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট নয় সেকেন্ড কোয়াড্রেন্ট, আর যদি মাইনাস দিই তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, পাই বাই 2 থেকে কিছু সামথিং অ্যাড করছি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই বাই 2 থেকে কিছু বিয়োগ করছি মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, তো দুটোই তো সাইনের ভ্যালু হচ্ছে পজিটিভ, মানে সবসময় পজিটিভ আসবে। অর্থাৎ যদি বলে যে এক্সট্রিম পজিশন থেকে আমরা শুরু করেছি, তখন কি হবে না কস আসবে। কোন এক্সট্রিম থেকে শুরু করছি না এখান থেকে, তার ক্ষেত্রে ধরো এই ডিরেকশনে ধরছি মানে এক্সট্রা পজিটিভ, তাহলে যখন পজিটিভ আসবে তখন এই সাইন আসছে, উল্টা ধরবো তখন কি আসবে নেগেটিভ আসবে।
মানে দেখো আমরা এক্সট্রিম পজিশন এখানে ধরেছি, বাট কোন ডিরেকশনে মুভ করছে পার্টিকেল? নেগেটিভ অ্যাক্সিসে মুভ করছে। তো নেগেটিভ অ্যাক্সিসে যখন মুভ করবে তখন এখানে আসছে কি প্লাস আসছে, আর যখন এখান থেকে করব না তখন ওখানে মাইনাস আসবে, কিচ্ছু না। মানে লেফট সাইডের এক্সট্রিম থেকে করলে এই জায়গাটা মাইনাস আসবে, বুঝা গেল? তাহলে দেখো 4টে ইকুয়েশন। এরপর কেউ বললো স্যার ওটাও ধরবো না, আমি a/2 নেব, আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবো না। তার মানে তুমি ভেবে দেখো, এই মিন পজিশন থেকে তার সর্বোচ্চ যে বিস্তার, যেখানে মানে সাম্য অবস্থান আর এটা হচ্ছে তোমার সর্বোচ্চ বিস্তারের যে পয়েন্ট, এর যেখানে খুশি তুমি নিতে পারো। সিম্পল হারমোনিক মোশন কিন্তু ওই যে এ কস ওমেগা টি, যদি আমরা এক্সট্রিম পজিশন থেকে স্টে কট আসবে, আর মিন থেকে যদি করি তাহলে সাইন আসবে। এটা কস আর সাইনের, আবার এখানে কোনো সময় আসবে ওমেগা টির সঙ্গে কিছু একটা যোগ হয়ে যাবে, 3π/4 সামথিং সামথিং পাই, তা এরকমটা। এই জন্য আমরা সিম্পল হারমোনিক মোশনের সাধারণ সমীকরণ লিখি। দেখো এইগুলোকে সব গুলো এড়ানোর জন্য তোমাদের এই সমীকরণটা যেটা লিখছি এটা মনে রাখলেও হবে, এত ক্যালকুলেশন না করলেও হবে, ঠিক আছে? এই ক্যালকুলেশন না করলেও হবে। x ইকুয়াল টু হচ্ছে a sin অফ ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, তোমাদের ফিল আসার জন্য আমি এগুলো এক্সপ্লেন করলাম। বা x ইকুয়াল টু তুমি লিখতে পারো a cos ওমেগা টি প্লাস অফ ফাই। এই যে ফাইটা, এই ফাইটার নাম হচ্ছে দশা। দশা কি দশা হলো? কিচ্ছু না, ইংরেজি নাম ফেজ। বারবার বলছি ইংরেজি ডিটেলস ভিডিও আছে। আর টোটালটার নাম, এরও টোটাল বা এরও টোটাল, আর ফাই তো একই আছে, এদের নাম হচ্ছে পুরো এই দশা না প্রাথমিক দশা, এটা ভুল বলছি। আচ্ছা যেহেতু দশা লিখে দিয়েছি তাহলে এটাকে পুরোটা টেনে দিয়ে এটা পুরোটা দশা, আর এইটা হচ্ছে প্রাথমিক দশা। মানে প্রথমে সে কোথায় ছিল, আর এটাই তোমাকে নির্দেশ করবে ইনিশিয়াল ফেজ, প্রাথমিক দশা, যে সে মাইনাস হবে না প্লাস হবে কি টোটালি ডিপেন্ডেন্ট করবে ফাইয়ের উপরে। যদি মিন পজিশনে থাকে সেটাও ডিনোটেট করবে, যদি এক্সট্রিম পজিশনে থাকে সর্বোচ্চ বিস্তারের বিন্দুতে থাকে সেটাও তোমাকে ডিনোটেট করবে, ও সমস্ত কলকাঠি নাড়বে। তাহলে এটি হচ্ছে সরল দৈর্ঘ্যগতির সাধারণ সমীকরণ। ওকে, বুঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো x ইকুয়াল টু a sin ওমেগা t আর x sin। এরপর দেখো জাস্ট একটা লাইন আমি এখানে করছি, হ্যাঁ, কেবলমাত্র ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করব, অ্যাক্সেলারেশন কি করে ক্যালকুলেট করব, ধরো এখান থেকে করছি আমি। আচ্ছা ধরে নিচ্ছি যে ফাইয়ের মানটা 0। ওকে, তাহলে x ইকুয়াল টু যদি a sin অফ ওমেগা t হয়, ওকে, এখানে ফাইয়ের ভ্যালুটা 0, ইনিশিয়াল ফেজ 0। এখন dx/dt করো তো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t, হ্যাঁ, ডিফারেন্সিয়েট wrt উইথ রেসপেক্ট টু t। dx/dt সমান কত আসবে? এটা a থাকলো, সাইনটা হয়ে গেল cos ওমেগা t, আর এই যে ওমেগাটা এটা কনস্ট্যান্ট, যেহেতু t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি এখানে একটা ওমেগা বের হবে, তার মানে a ওমেগা cos ওমেগা t, এটা হয়ে গেল dx/dt মানে হচ্ছে v সমান। এখন যদি আমরা cos এর ভ্যালু পুট করে দিই তাহলে দেখো আসছে এখানে v সমান আসছে a ওমেগা cos ওমেগা t। cos এর ভ্যালু কোনখান থেকে পুট করব? এখান থেকে না, এখান থেকে sin এর ভ্যালু কত? sin অফ ওমেগা টি এর ভ্যালু হচ্ছে x/a, তাহলে sin স্কয়ার ওমেগা টি এর ভ্যালু কত হবে? x²/a²। তার মানে cos স্কয়ার এই cos ওমেগা টি সমান কত আসবে? √1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি। তার মানে দেখো √1 মাইনাস x²/a²। আচ্ছা এখানে এটাকে আবার লিখে দিচ্ছি a²। তার মানে দেখো আসছে a² মাইনাস অফ x²/a, উপরে হলো রুট। এই ভ্যালুটা পুট করে দিলে এখানে আসছে a ওমেগা রুট অফ a² মাইনাস অফ x²/a, a চলে গেল ক্যান্সেল, v ইকুয়াল টু ওমেগা রুট অফ a² মাইনাস x²। এটা আগে একটু পেয়েছিলাম না ফর্মুলাটা, এই ফর্মুলাটা পেয়েছিলাম তো, সেখানে প্লাস মাইনাস ছিল, এবং প্লাস মাইনাস বললাম যে দুটো ম্যাক্সিমামের জন্য, একবার পজিটিভে যখন যাবে তার ম্যাক্সিমামের জন্য, একবার নেগেটিভ যখন ম্যাক্সিমা যাবে তার জন্য। তো আমরা এখানে যেহেতু সাইন পজিটিভ নিয়ে করি সেই জন্য পজিটিভ ম্যাক্সিমাম বেরোচ্ছে, যদি নেগেটিভ নিয়ে করি তখন নেগেটিভ ম্যাক্সিমাম বেরোবে। হ্যাঁ, কারণ এই যে নেগেটিভ মানে এখানে মাইনাস থাকবে একটা, তো সেই মাইনাসটা ধরে ধরে এও মাইনাস পেয়ে যাবে, কারণ এখানে প্লাস মানে পজিটিভ অ্যাক্সিসে মুভ করছে মেন পজিশন থেকে, আর সাইন মানে মিন, কস মানে কি এক্সট্রিম সর্বোচ্চ বিন্দু থেকে।
আচ্ছা, তাহলে গতিবেগ পেলাম, এই লাইনটা মুছে দিলাম এরপর। আচ্ছা, এরপর যদি ত্বরণ বলে তোমাকে অ্যাক্সিলারেশন, দেখো তো ওই ফর্মুলাটা আসবে কিনা, একটু আগে যেটা করলাম, এ ইকুয়াল টু আইগেন ডিফারেন্সিয়েট করতে হবে ডিভি বাই ডিটি, তার মানে এ ওমেগা তো থাকছে, কসের ডিফারেন্সিয়েশন মাইনাস হয়, মাইনাস অফ সাইন ওমেগা টি, আর একটা ওমেগা আর একটা ওমেগা বেরোবে, হয়েছে? মানে কসের এ ওমেগা তো অলরেডি আছে, কসের ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস সাইন, এই জন্য মাইনাস সাইন হলো, আর এই ওমেগা আর একটা বেরোবে, তাহলে ওমেগা স্কয়ার হয়ে গেল। তার মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি। আচ্ছা, এ সাইন ওমেগা টি সমান এক্স না? দেখো এ সাইন ওমেগা টি, এখানেও এ সাইন ওমেগা টি, মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এ ইকুয়াল টু আসছে, মিলবেই। তার মানে আমাদের যে সমীকরণগুলো আমরা জেনারেল ইকুয়েশন করছি সেগুলো হুবহু ঠিক আছে। ওকে, বোঝা গেল? এই জেনারেল ইকুয়েশন থেকে কিছু প্রবলেম পড়ে, যখন আমরা নিউমেরিক্যাল সেট করাবো তখন আমরা প্রবলেম করব। এরপর আমরা চলে যাব সিম্পল হারমোনিক্স কিছু এনার্জিতে, বা যে কিভাবে আমরা বৃত্তীয় গতিকে কিভাবে সিম্পল হারমোনিক মোশনে ট্রিটমেন্ট করতে পারি। বৃত্তীয় গতি মানে কিন্তু সিম্পল হারমোনিক মোশন নয়, তার একটা বিশেষ কন্ডিশনকে আমরা বলতে পারি না এরকম হচ্ছে, তার মানে এটা সিম্পল হারমোনিক মোশন। ওকে, ওটা দেখাবো। আর সিম্পল হারমোনিক মোশন মানে ওয়েভস নয়, কারণ দেখলাম এটা আমরা সমস্ত একটা পার্টিকেলের গবেষণা করছি, আর ওয়েভস মিনস হচ্ছে হাজার হাজার পার্টিকেল থাকবে, সেগুলো যখন ভাইব্রেশন হবে এবং তাদের ভাইব্রেশনটা এসে হিসেবেই কম করে, সব ওয়েভের ক্ষেত্রে নয়, আমাদের সিলেবাসে যে ওয়েভসগুলো আছে সেগুলো প্রায় সবগুলো এসে হিসেবেই মুভ করে। ওকে, তো থ্যাঙ্কস টু অল। আর ভিডিও শেষে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাঙ্কস টু অল, পড়াই করতে থাকো।